আলু চাষিরা সবসময় একটা সমস্যার মুখে সবসময় পড়ে থাকেন, সেটা হচ্ছে 50-55 দিন পর আমরা কোন ধরনের ভিটামিন আলুতে স্প্রে করলে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ফলন পাবো। তো এই নিয়ে বাজারে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে, ইউটিউবে হাজারো ভিডিও পড়ে আছে এই শুধু 50-55 দিন থেকে শেষ বয়সে কি ভিটামিন আছে যেখানে আলুর সাইজ বাড়ে, আলুর ছাল মোটাই এবং গাছটা ঠিক মিডিয়াম হাইটে থাকতে থাকতেও কিন্তু ব্যাপক একটা আলুর ফলন দেখা যায়। তো এই নিয়ে ইউটিউবে হাজারো ভিডিও পড়ে আছে, আমি সেই নিয়ে তর্ক বিতর্ক করতে যাই না। এবং তার সাথে আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আলু আপনি পাকিয়ে তুললে কোন ভিটামিন সবচেয়ে ভালো, আর আলু কাঁচা যদি তুলতে চান সেক্ষেত্রে সবচেয়ে কোন ভিটামিন ভালো। তাছাড়াও বাজারে নানা রকম ভিটামিন আছে, এই সব ভিটামিন একদিকে, আর এই BASF কোম্পানির লিওসিন এবং সিনজিন্টার কাল্টার, এই দুটো ভিটামিন একদিকে, মানে দাড়িপাল্লার একদিকে যাবে সব ভিটামিন, আর দাড়িপাল্লার এক সাইডে থাকবে সিনজিন্টার কাল্টার এবং BASF কোম্পানির লিওসিন। এই দুটো ভিটামিনের কাজ সম্পূর্ণ আলাদা, একটা একটার প্রতি সম্পূর্ণ আলাদা আলাদা কাজ। এবার পুরো কাজটা কি সেটা জানতে হলে আপনাকে আগে পুরো ভিডিওটা দেখতে লাগবে, এবং যদি আপনি নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যান। আমাদের পরিবার আর 10,000 হতে কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো চাষি ভাইকে ভিডিওটা পারলে একবার শেয়ার করবেন। চলুন ভিডিওতে আসা যাক। প্রথমেই যেটা আপনাদেরকে জানতে হবে সেটি হলো গাছ বাড়ার যে হরমোন, এটি সাধারণত 3 ধরনের হয়, সেটা আপনাদেরকে জানা সবচেয়ে আগে দরকার, কারণ আপনি চাষ করছেন, আপনি আপনার গাছের ডাক্তার। প্রথম হচ্ছে অক্সিটোসিন, দ্বিতীয় নাম্বার হচ্ছে সাইটোকাইনিন এবং তৃতীয় নাম্বার হচ্ছে জিব্রেলিন। এবার এই হরমোনগুলোর প্রধান কাজ হচ্ছে গাছের গ্রোথ আপ এবং ডাউন করে রাখা, মানে গাছ কতটা বাড়বে, কতটা তার ইন্টারনাল নোট ডিস্টেন্স বাড়বে, মানে গাছের যে গাঁট, যে গোঁটগুলো ওগুলো কতটা লম্বা হবে, এবং গাছের লিপ সারফেস কতটা চওড়া হবে, গাছের গদি কতটা মোটা হবে। এই 3টে হরমোনের কাজ হলো এই জিনিসগুলোকে তাদের লক্ষ্য রাখা। এবার সবচেয়ে প্রধান ব্যাপারে আসি, বা সবচেয়ে প্রধান কথায় আসি, জিব্রেলিন হরমোন। গাছের মধ্যে জিব্রেলিন এক ধরনের হরমোন পাওয়া যায়, যেটি হচ্ছে গাছের কোষ বিভাজনে দ্রুত সাহায্য করে, এই জিব্রেলিন হরমোন। এবং অক্সিটোসিন এবং সাইটোকাইনিন এই দুটোরও কিন্তু গাছের গ্রোথেরই কাজ, কিন্তু জিব্রেলিন সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকা রাখে গাছের গ্রোথের জন্য। ঠিক আছে, এই জিনিসটা আমি কেন বললাম আপনাদেরকে, কারণ আপনাদের জানাটা খুব দরকার, যেহেতু আপনার জমি আপনার টাকা, তাই আপনাকে জানানোটা আগে খুব দরকার যে এই জিব্রেলিন, অক্সিটোসিন এবং সাইটোকাইনিন 3টে হরমোনের কাজ কি। প্রথমেই জানাবো BASF কোম্পানির লিওসিন। এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হলো ক্লোম্যাকুয়েট ক্লোরাইড 50% SL। SL শব্দের অর্থ হলো সলিউবল লিকুইড। এই সলিউবল লিকুইড আপনি আপনার জমিতে তখনই ব্যবহার করতে পারবেন যদি মনে হচ্ছে আপনার গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, যে অনুযায়ী গাছের বয়স তার থেকে যদি গাছের গ্রোথ বেড়ে যায় তবেই কিন্তু আপনি এই ভিটামিনগুলো স্প্রে করতে পারবেন। এগুলো ভিটামিন বলাটা ভুল, এগুলো হচ্ছে PGR। ঠিক আছে, প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটর এবং প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই জিনিসটা নিয়ে কোনো একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে পরে উপহার দিয়ে দেবো, এই বিষয়টা নিয়ে আমি যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হবে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ হচ্ছে সবসময় গাছটাকে রেগুলেট করা, কিন্তু এর প্রধান কাজ হচ্ছে গাছের গ্রোথটাকে থামিয়ে দেওয়া। কীরকম, আমি প্রথমেই আপনাদেরকে জানালাম অক্সিটোসিন এবং জিব্রেলিন। এই হরমোনের প্রধান কাজ হচ্ছে গাছের ইন্টারনাল নোট, যে ইন্টারনাল গাঁট, এই গাঁটটাকে দূরত্বটা নির্ধারিত করে। যখন জিব্রেলিন হরমোনের ক্ষরণ অতি বেড়ে যায় গাছের মধ্যে, সে ডগা কিন্তু একদম উড়িয়ে ছুটতে থাকে, এবং অক্সিটোসিনের কাজ হচ্ছে আপনার কোষ বিভাজন, গাছের নোট ডিস্টেন্সকে দূরত্ব, এই জিনিসগুলোকে কিন্তু সে মেনটেন করে। যখনই আপনি এই ক্লোম্যাকুয়েট ক্লোরাইড মানে BASF কোম্পানির লিওসিনটা ব্যবহার করবেন জমিতে, তখনই আপনি 2 থেকে 3 দিনের মধ্যে দেখতে পারবেন গাছের পাতা কিন্তু হালকা হলেও হালকা ঝিমিয়ে রয়ে গেছে। কারণ এর কাজ হচ্ছে জিব্রেলিন হরমোনকে বাধা দেওয়া বা অক্সিটোসিন হরমোনকে বাধা দেওয়া। গাছ ক্লোরোফিল, সে সালোক সংশ্লেষ করছে ক্লোরোফিলের মাধ্যমে, এবং সালোক সংশ্লেষ করলে কি হচ্ছে, গাছে যে খাবার বানাচ্ছে, যখনই গাছের গ্রোথ থেমে গেল তখন গাছটা কোন দিকে ফোকাস করবে? নিশ্চয়ই আলুর দিকে ফোকাস করবে, যে আমি গাছটা উপর দিকে বাড়তে পারছি না, চলো ভাই নিচে যে আলু রয়েছে তার দিকে আমি ফোকাসটা করি। তাহলে কি হবে, যে জোরটা গাছে সূর্য আলো থেকে নিচ্ছিল বা মাটি থেকে নিচ্ছিল সেটা সম্পূর্ণ আলুতে চলে যাবে। তাহলে কি হবে, আলুটা মোটাবে বেশি,
আলুটা গ্লেজি হবে, ক্যাট আলু কম হবে এবং গাছটাও মিডিয়াম হাইটে রইবে। এই জিনিসগুলো যতটা সোজা মনে হচ্ছে কিন্তু ততটা সোজা নয়, আমি এতটা ক্যাজুয়ালভাবে আপনাদেরকে বলে বুঝিয়ে দিলাম। এই জিনিসটা যদি ডোজ অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে হিট করতে কিন্তু একটা বিপরীত হয়ে বসে থাকবে আপনার জমি। তো অতি অবশ্যই কিন্তু এটা ডোজ মাথায় রাখবেন। কীরকম? এটা কোম্পানি রিকমেন্ড করে 5 ml করে 15 লিটার জলে। আপনি 16 লিটার জলে হয়তো বড় জোর 5.5 ml থেকে 6 ml ব্যবহার করতে পারেন, কিন্তু এখনকার চাষিবাসীরা সেটা 15 থেকে 20 ml পর্যন্ত ব্যবহার করে নিচ্ছে। এটা অনেক ভয়ানক একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে শেষ বয়সে। তাই আমার রিকমেন্ড অনুযায়ী আপনারা যদি ব্যবহার করেন, এটা ব্যবহার করবেন প্রত্যেক 15 থেকে 16 লিটার ট্যাঙ্কিতে 8 থেকে 12 ml হারে। আপনার গাছের সিচুয়েশন দেখে, আপনার গাছের কি সিচুয়েশন সেটা দেখবেন, তারপরেই 8 ml থেকে 12 ml পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এবং তার আগে একটা কথা বলি, ক্লোরোম্যাকুইড ক্লোরাইড টেকনিক্যালটা মানে বিএসএফ কোম্পানি লিওসিনটা আপনারা ব্যবহার করবেন বড় জোর 50 দিনে ব্যবহার করতে পারেন, কোনো দিন যেটা যেন 48 দিন বা 45 দিন না হয়। বড় জোর 50 দিন প্লাসে কিন্তু আপনারা এই লিওসিনটা ব্যবহার করতে পারেন। এবং আলু বয়সে মানে আলুর জীবনকালে আপনি দুবার ব্যবহার করতে পারেন, এর বাইরে ব্যবহার করা যাবে না। মানে 50 দিন প্লাসের পর একটা ব্যবহার করতে পারেন, গাছের বয়স 50 দিন হয়ে গেল তারপরে, এবং 70 থেকে 75 দিন বা 85 দিন পর আপনারা একবার ব্যবহার করতে পারেন। এর কাজ হচ্ছে মানে এর কাজটা লাস্টিং দেয় 15 থেকে 20 দিন পর্যন্ত গাছের গ্রোথকে থামিয়ে রেখে দেয়। এই 15 থেকে 20 দিন যে গাছটা সূর্যালোক গ্রহণ করবে, যে খাবার খাবে, যে গাছের মধ্যে যে হালচালগুলো হবে সেগুলো সম্পূর্ণ আলুতে ফোকাস করবে, মানে আলুটা মোটাতে সাহায্য করবে। তাই আপনারা চেষ্টা করবেন যে আলুর জীবনকালে টোটাল দুবার যেন এই লিওসিনটা ব্যবহার করেন, ওর বেশি যেন না হয়। আশা করছি সবাই বুঝতে পেরেছেন এই ব্যাপারটা নিয়ে। এবারে দ্বিতীয় নম্বরে আসি, পেক্লোবুটাজল মানে সিনজিন্টার কাল্টার বা সুমিটোমো কোম্পানির টেবুলি। এর টেকনিক্যাল দুটো কিন্তু একই, কিন্তু এর পার্সেন্টেজ দুটো সম্পূর্ণ আলাদা। পেক্লোবুটাজলের প্রধান কাজ হচ্ছে এটা যেহেতু জোল গ্রুপের মেম্বার, মানে জোল গ্রুপের টেকনিক্যাল, তাই এটি কিন্তু ফাঙ্গিসাইডেরও কিছুটা হলেও কাজ করে, মানে 20 থেকে 25% ফাঙ্গিসাইডেরও কাজ করে, মানে ছত্রাকনাশকেরও কাজ করবে। যদি মনে হচ্ছে গাছ অনেক বেড়ে গেছে, বড় হয়ে গেছে, তো সেটা কিন্তু ছত্রাকনাশকেরও কাজ করবে অনেক সময়, এবং এটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করবে। এই পেক্লোবুটাজলের কাজ ঠিক একই, যেমন ক্লোরোম্যাকুইড ক্লোরাইডের যেমন কাজ, কিন্তু পেক্লোবুটাজলের সেম একই কাজ। কীরকম? এটাও কিন্তু অক্সিটোসিন এবং জিবরেলিন হরমোনের গ্রোথকে থামিয়ে দেয়। যখনই থামিয়ে দেবে তখন কিন্তু কোষ বিভাজনের যে ওটা যে ফোকাস করছিল, কোষ বিভাজনে গাছকে মোটানোর, গাছের লিপ সার্ফেসকে বড় করার, গাছটাকে কাণ্ড থেকে মানে বিশাল একটা লম্বা চওড়া করানোর, এই জিনিসটা কিন্তু গাছের মধ্যে ফোকাসটা কমে যাবে। গাছের ফোকাস থাকবে সবসময় যে আমি আলুর দিকে ফোকাসটা দিই। যখন সে ওপর দিকে ক্লোরোফিল নিয়ে ওপর দিকে গাছের সালোক সংশ্লেষ করে ক্লোরোফিল করে যে খাবারটা বানাচ্ছে, খাবারটা সবসময় সে আলুতে পাঠাবে, তাহলে কি হবে? আলু চকচকে ধকধকে মোটা, সাইজে বড় এবং ছালটা মোটাবে। এইবারে ঘটনা হলো দুটোর কাজ যদি একই হয় কোনটা ভালো? সবার মনে একটাই প্রশ্ন, দুটোই তো আর আমি আপনার জমিতে ব্যবহার করতে পারবো না। প্রথম বলি, সিনজিন্টার কাল্টার যারা আলু কাঁচা তুলবো ভাবছেন যে যেন 75-80 দিন 85 দিনের মধ্যে আমরা কিন্তু আলু তুলে নেবো, তার 15 থেকে 18 দিন আগে সিনজিন্টার কাল্টারটা ব্যবহার করবেন। সবার আগে একটা জিনিস মাথায় রাখবেন, সিনজিন্টার কাল্টারটা ডোজ হচ্ছে কোম্পানি বলছে 5 থেকে 6 ml, কিন্তু আমরা না জেনে শুনে কিন্তু প্রচুরভাবে ব্যবহার করি। এটা কিন্তু খুবই একটা ভয়ানক ব্যাপার হতে পারে, আমি আগেই বললাম। এবং এটা ডোজ যদি দিতে চান, আমি বলবো বড় জোর 7 থেকে 9 ml হারে দেবেন 15 লিটার ট্যাঙ্কিতে। যদি সিনজিন্টার কাল্টার পেক্লোবুটাজল 23% SC এটা যদি লেখা থাকে তবে সেই টেকনিক্যালটা দেবেন 7 থেকে 9 ml। এইবারে সুমিটোমো কোম্পানির যদি টেবুলিটা দেন তাহলে সেই ক্ষেত্রে দেবেন, কারণ ওটা কিন্তু 40% আছে, মানে ডবল ডোজ। সেক্ষেত্রে আপনাকে কিন্তু 3.5 থেকে 5.5 ml প্রত্যেক 15 লিটার জলে ব্যবহার করতে লাগবে। বারবার বলছি, এটা ঘুলিয়ে ফেলবেন না। সিনজিন্টার কাল্টার দিচ্ছে মানে পেক্লোবুটাজল মানেই যে 8 ml দিতে হবে 15 লিটার জলে, তেমনটা নয়। পার্সেন্টেজ বেশি মানে সে তার ডোজ কমে যাবে, ঠিক আছে? তো এটা হয়তো আপনারা মাথায় ঢুকাতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত। যদি আলু কাঁচা তুলতে যান, যদি মনে হচ্ছে আলু আমাকে তাড়াতাড়ি তুলতে হবে, এই ডোজটাই ব্যবহার করবেন। অতিরিক্ত ডোজ দেবেন তো আলু ফেটে যাবে, আলু নষ্ট হবে, এমনকি আলু পচে যাওয়ারও কিন্তু জমিতে সম্ভাবনা আছে। তাই খুব সাবধান, এই ডোজটা কিন্তু মেনটেন করে দেবেন। খুব ভয়ানক টেকনিক্যালি পেক্লোবুটাজল যেমন কিন্তু ফাঙ্গিসাইডেরও কাজ করে, সেরকম কিন্তু রেগুলেটরও কাজ করে।
যদি আলু কাঁচা তুলছেন তাহলে এটা, আর যদি মনে হচ্ছে আলু আপনি পাকিয়ে তুলবেন, আলুর দাম আমি যখন পাবো তখন দেবো, ভাই আমার কাঁচা তোলা তাড়াতাড়ি নেই, আমার মাঠ ফাঁকা পড়ে থাকলেও বা মাঠে আমার যদি ফাঁকা পড়ে থাকে কোনো অসুবিধা হবে না, তাহলে আপনারা আপনার আলু জীবনকালে টোটাল ক্লোরোম্যাকুয়েট ক্লোরাইড মানে এই বিএসএফ কোম্পানি লিওসিনটা 2বার ব্যবহার করতে পারেন। কম কম ডোজ দিয়ে ওই 8 ml 9 ml হারে ট্যাঙ্কিতে ব্যবহার করে আপনারা করতে পারেন। গাছটাকে ধীমে ধীমে করে আস্তে আস্তে করে আলুর ফলনটাকে বাড়ায়। তো আশা করছি এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। লিওসিন বেটার নাকি কাল্টার বেটার, এবার আপনি আপনার জমি অনুযায়ী বুঝবেন যে কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো। যদি ভিডিওতে কিছু আপনি ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। 10,000 পরিবারের খুব কাছে আছি আমরা। এই ভিডিওটি যদি আপনার সত্যি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কোনো চাষি ভাইকে শেয়ার করুন। কি নিয়ে আপনাদের ভিডিও লাগবে আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করছি পরের বারে সেই ভিডিওটা নিয়ে আসা। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো টপিক ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।